একটু আ করুন তো, আ আ ই করে নি, এবার ই করেন, দাঁত দেখি। না বা দাঁত ঠিক আছে। আচ্ছা, আপনি লেখাপড়া করছেন কোন ইউনিভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি। ও, তাহলে তো আপনি ডিগবাজি দিতে পারেন। জি? ডিগবাজি? না, আমি ডিগবাজি দিতে পারি না। কি বলেন, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পারেন আর ডিগবাজি দিতে পারেন না? না, অসম্ভব। এখানে আর থাকা যাবে না। এই চল, এখানে বিয়ে করার দরকার নেই। রাসেল, তুই এগুলো কি শুরু করছস? না না ভাইজান, কথা কইেন না। ওনারা আমার বোনকে যেভাবে দেখছে, পা দেখে, দাঁত দেখে, হাত দেখে, মনে হয় ওনারা কুরবানির গরু কিনতে আসছে, শিং ভাঙ্গা আছে কিনা। তা আমরা একটু যাচাই বাছাই করবো না? ওনাদের ছেলে ঠিক আছে কিনা, হাত কাটছে কিনা, পা লোক আছে কিনা, এগুলো আমরা দেখবো না? হ্যাঁ ঠিক আছে ভাই, কিন্তু এখন আসতে পারবো না ভাই, আমার আজকে একটা পারিবারিক অনুষ্ঠান আছে। হ্যাঁ, আস্তে আস্তে বিকেল এই 5টা 6টা। আচ্ছা আচ্ছা, আপনি একটু সামনে নেন ভাই, আপনি একটু সামনে নেন। 5টা 6টার ভিতরে ইনশাল্লাহ চলে আসবো। আচ্ছা ভাই, সি আর কি আরো লাগবো? না, যা আছে যথেষ্ট। ওদের কি অবস্থা রে? কত দূর? আমার সাথে ভাই ফোনে কথা হয় নাই। তা চিন্তার বিষয় না, এখনো তো আইলো না, একে একটা ফোন দিব। একটা ফোন দেন। আচ্ছা, নিলে কতটুকু সাঁতার বোঝা ঠিক হয়েছে? আর তো কইছি রেডি হইতে, দেখি আমি কি একটু করে। আচ্ছা দেখ। আসসালামু আলাইকুম। জি, আপনার কোথায়? ও আচ্ছা আচ্ছা, তাতে চলে আসছেন। আচ্ছা আসেন তাহলে। জি, আসসালামু আলাইকুম। রাসেল, রাসেল তাড়াতাড়ি আয়। আরে এরা বাড়ির কাছাকাছি চলে আসছে। ভাই, আরে এরা বাড়ির সামনে চলে আসছে, তুই একটু যা, আগে নিয়ে আয়। আচ্ছা দেখতেছি। আসসালামু আলাইকুম। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না, আসেন 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 আসেন। বস বস না। বসে বসো ভাই, বসো বসো। রাসেল ভাই, যা ভিতর বাড়ি থেকে মেহমান আসে, সবটা নিয়ে আয়। জি ভাই, যাইতেছি। আমার একটা মিষ্টি তো প্ল্যানে নাই। কিরে ভাই, জিম্বার দাঁড়াবে, যাইতেছি। যা তাড়াতাড়ি। এই যে নেন। কালু সাহেব নেন। তাহলে বাবাজি, মেয়ে দেখার ব্যবস্থাটা করেন। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। রাসেল দেখতো ভাই, নীলের কত দূর? আসসালামু আলাইকুম। তবে স্যার, এ হচ্ছে আমার বোননি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে কিংবা কিছু জানার থাকে, আপনারা জানতে পারেন, প্রশ্ন করতে পারেন। কিরে মা, ভাইয়ের জন্যে ভাবি দেখতে আসলি, তো কিছু বলার থাকলে বল। আমি কি বলবো, তুমিই বলো। আচ্ছা ঠিক আছে, আমিই জিজ্ঞেস করতেছি।
মা তোমার নামটা কি? নীলা আক্তার। আচ্ছা, খুব ভালো নাম। পড়ালেখা কত দূর করেছো মা? আমি ইন্টার পাস করেছি। আপনি কি গান গাইতে পারেন? জি পারি। বাহ, তাহলে তো ভালো। তুমি একটু দাঁড়াও তো মা। একটু সামনে আসো তো মা। একটু হাঁটেন তো। আবার একটু দিকে যান। আচ্ছা ঠিক আছে, এখন পাটা একটু দেখান তো, সেটা একটু তুলেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মা, তোমার হাতটা একটু দেখি তো। এই হাতটা একটু দেখ না। দেখি হাতটা দেখি। ঠিক আছে, দেখি এটা। ঠিক আছে। কিছু মনে করো না বাবা, আজকাল ছেলে মেয়েরা ওই কি প্রেম টেম করে হাত টাত কেটে ফেলে। না এই না না যে- না, ঠিক আছে ঠিক আছে। এই আপনাদের যা যা দেখার, যা যা বলার, যা যা জিজ্ঞেস করার আপনারা তো করবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কিরে মা, খাড়াই রইলি কেন? আর কিছু দেখার থাকলে দেখ। দেখি আপনার দাঁতটা দেখি, একটু হাসি দাম তো, দেখি তেরা বেঁকে কিনা। আহ, তুই কথা বলস কেন? তুই চুপ থাক, আমি তো এখানে আছি। হ্যাঁ, তোর যা দেখার দেখ। ঠিক আছে বাবা, দেখি দেখি। তো আ করুন তো, আ আ ই করে নি। এবার ই করেন, দাঁত দেখি। না বা, দাঁত ঠিক আছে। আচ্ছা, সব ঠিক আছে যখন বল। আচ্ছা যাও মা, তুমি যাও এবার। দাঁড়া। কি রে, তোর আবার কি হলো? তেমন কিছু না ভাইজান, আমরা তো বোন বিয়ে দিব, তা আমাদের কিছু জানার আছে, আমরা কিছু জানবো। বসে এখানে ভাইজান। হ্যাঁ অবশ্যই, তোমরাও ছেলেকে কিছু প্রশ্ন করার থাকলে করবে। ঠিক আছে, আপনি কতটুকু লেখাপড়া করছেন? মাস্টার্স কমপ্লিট করছি। ও আচ্ছা, আপনি একটু দাঁড়ান তো, সামনে আসেন। এগুলো কি হচ্ছে? রাসেল, ভাইজান, ওনারা তো আমার বোনের পা দেখলো, ওনার পায়ের যে নখ নাই বা আছে এটা আমরা দেখবো না। জুতা খুলেন আপনি। হ্যাঁ খোলেন, জুতা খোলেন, আমরা পাগুলো দেখবো, দেখি নখ ঠিক আছে কিনা। জুতা খুলে ফেলেন। হ্যাঁ ঠিক আছে, এক কাজ করেন তো দেখি, আমি হাতটা দেখি। আমরা তো প্রেম করতে পারেন, হাত কাটতে পারেন না কষ্টে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি লেখাপড়া করছেন কোন ইউনিভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি। ও, তাহলে তো আপনি ডিগবাজি দিতে পারেন। জি? ডিগবাজি? না, আমি ডিগবাজি দিতে পারি না। কি বলেন, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পারেন আর ডিগবাজি দিতে পারেন না? অসম্ভব, এখানে আর থাকা যাবে না। এই চল, এখানে বিয়ে করার দরকার নেই। রাসেল, তুই এগুলো কি শুরু করছস? না না ভাইজান, কথা কইেন না। ওনারা আমার বোনকে যেভাবে দেখছে, পা দেখে, দাঁত দেখে, হাত দেখে, মনে হয় ওনারা কুরবানির গরু কিনতে আসছে, শিং ভাঙ্গা আছে কিনা। তা আমরা একটু যাচাই বাছাই করবো না, ওনাদের ছেলে ঠিক আছে কিনা, হাত কাটছে কিনা, পা লোক আছে কিনা, এগুলো আমরা দেখবো না? এখানে বিয়ে করার দরকার নেই। না আব্বা, বিয়ে করলে আমি এখানেই করব। আপনি এতক্ষণ যা করছেন
সেটা এই মেয়েটার জন্য অসম্মানজনক। এটা ঠিক না। সে গরু ছাগল না বা পণ্যও না। আর এইভাবে দেখাটা আসলে অসম্মানজনক। আপনি তাকে সম্মান দেন না, কিন্তু ওনারা যেটা করছে ওনাদের এটা লজিক্যালি, কারণ ওরা এটা করতে পারে। আপনি তার মেয়েকে দেখবেন, আপনার ছেলেকে তারা দেখবে না? ঠিক কাজ করছে। আর সব কিছু ভেবেচিন্তে আমার মনে হয়েছে যে এই ফ্যামিলিতে আমার বিয়ে করা উচিত, কারণ এরা মানুষকে সম্মান দিতে পারে। আমারও ভুল হয়েছে, আমার ক্ষমা করে দিন। আমি রাগের মাথায় অনেকগুলো প্রশ্ন করছি আপনাদের। ইটস ওকে, এটা ভুল কিছু না। আপনার জায়গায় হলে আমি এটাই করতাম। আমার বোনের সাথে যে কেউ যদি এমন করতো তাহলে আমি এটাই করতাম, হয়তো একটু খারাপ কিছু করতে পারতাম। তো আপনারা অনেক, আমিও সরি বাবাজি। আমি মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি বাবাজি, আমারও ক্ষমা করে দিও বাবা। আসলে দোষটা আপনার না, আপনাদের সময়টা এভাবেই মেয়ে দেখা হতো। তো যাক, যেটা হয়েছে খুব ভালোভাবে শেষ হয়েছে। এখন আমরা এক কাজ করি, শুভ একটা দিন দেখে দুজনের হাত ব্যাগ করি, কি বলেন আপনি? শুকুর আলহামদুলিল্লাহ, আমি রাজি।